গুলো সমাজের নানাভাবে নানা দিকে আলোচিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ছড়িয়ে পড়ছে, এভাবেই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আসছে। পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছেন। এই ব্যাপারগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিদ্ধ করে। এই সমাজে আমরা সেই দৃষ্টান্ত চাইতেই পারি যেখানে সমস্ত অপরাধের বিচার হবে। অপরাধী যেই হোক না কেন তার একমাত্র পরিচয় হবে সে অপরাধী, আর কোনো পরিচয়ে তাকে ডাকা যাবে না, দেখা যাবে না। সেরকম একটা অবস্থার দিকেই বোধহয় পরিস্থিতি যাচ্ছে। অবশেষে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, এই ব্যাপারগুলোই বোঝা যাচ্ছে। একেবারেই খুবই গুপ্ত না, মানে সুপ্ত অবস্থায় থাকলেও একটা ব্যাপার অন্তত বলা যায় যে প্রকাশ্যে কোনো আদেশনামা জারি না হলেও পুলিশ হত্যাকাণ্ড ২৪-এর আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলন শেষ হওয়ার পরে মূলত শেষের দিকে আগস্টের ৪ তারিখ থেকে কয়েকদিন টানা পুলিশের উপরে যে ঘটনাগুলো, ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর পেছনে যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সরকার মানে এখন আর কোনো রাগঢাক না করেই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব, তারা ওপেনলি বলছেন যে এটা হবে। তাতে করেই কারো কারো পিলে চমকে যাচ্ছে, কেউ কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউ কেউ ভাবছেন দেশ ছাড়তে হবে। কিন্তু যারা আতঙ্কিত হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণটা কি? তারা কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন? আমরা তো কোথাও তেমন একটা নজির দেখিনি যে তারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। নাকি যারা জড়িত ছিলেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে তার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে কেন্দ্র করে কি হচ্ছে, তলে তলে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি ছোট্ট করে পুলিশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। থাকবেন। অবশেষে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনাগুলোর যেমন বিচার চলছে, যেমন আমরা দেখেছি যে একটি আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে। তার মানে বিচার হয়েছে। বিচার যে হয়নি তা বলা যাবে না, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্তও হয়নি প্রফেসর ইউনূস সরকারের আমলে। অবশেষে এই সরকার তদন্তে নেমেছে। আনুষ্ঠানিকভাবে সেটা দেখা না গেলেও পুলিশের অভ্যন্তরে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে বিভিন্নভাবে তথ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্নভাবে কানাঘুষা চলছে যে এতে ৪৩ জন সমন্বয়ক, অন্তত ৩ জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। যদি এই কানাঘুষাগুলো সত্য হয় তাহলে তারা কারা সেটা একটা বড় বিষয়। এই ভিডিওর শুরুতেই যে ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে এডিট করা যে ভার্সনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা দেখলেন, সেখানে কিন্তু সরল স্বীকারোক্তি আছে কিছু। যেমন ব্যারিস্টার ফুয়াদ, তিনি একেবারে সরলভাবে স্বীকার করছেন পুলিশকে কিভাবে ব্রুটালি মারা হয়েছে, সেই স্বীকারোক্তি তার মুখে আমরা দেখছি। সমন্বয়ক হাসিবের সেই টেলিভিশনে টক শোতে যে স্বীকারোক্তি সেটা আমরা দেখেছিলাম। তিনি আবেগের বশেই বলেছিলেন নাকি সত্য কথা বলেছিলেন, তিনি নিজে এটার সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা জানি না। আমরা যদিও তাকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো এভিডেন্স দেখিনি, কিন্তু এটা তো সত্য যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একজন গর্ভবতী মা পুলিশের সৈনিক, তাকেও মেরে ফেলা হয়েছে, তাকেও রেহাই দেওয়া হয়নি। সেখানে অন্তত 14 থেকে 17 জনকে থানার মধ্যে আটকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদের মানে দেহ একটা স্তূপ আকারে রেখে দেওয়া হয়েছে, আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বিভৎস দৃশ্য! ঢাকায় আমরা তো দেখেছি যাত্রাবাড়ির সেই ভয়াবহ চিত্র যে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলছে একজন মানে পুলিশের দেহ, সেই দেহে এতটুকু পোশাক অবশিষ্ট নেই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর অবশ্যই একটা সুরাহা
হওয়া উচিত, কারণ যে সমাজে বিচার হয় না সেই সমাজ ক্রমেই এই ধরনের কর্মকাণ্ড বারবার করতে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে, মানবজমিনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। বলছেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে, অর্থাৎ বিচার হবে, এটা বিএনপি সরকারের কংক্রিট অবস্থান। সেরকম একটা মুহূর্তে আমরা দেখছি যে জামাত বিবৃতি দিচ্ছে এটার বিরুদ্ধে, আমরা দেখছি এনসিপি বিবৃতি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আন্দোলনের রাজপথে নামার হুমকি দিচ্ছে। আমরা দেখছি নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলছেন যে এই পুলিশ হত্যাকাণ্ডের পুলিশকে মেরেছে তো বিআইএনপি। তিনি তো বিএনপি বলতে পারেন না, তিনি বলেন বিআইএনপি পুলিশকে মেরেছে, বিচার হলে তাদেরই হওয়া উচিত। খুবই ভালো কথা, যদি আপনার কাছে প্রমাণ থাকে যে বিআইএনপি পুলিশ মেরেছে, তাহলে সেই তথ্য প্রমাণগুলো আপনি উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে যদি ব্যাপারগুলো প্রমাণ হয় এবং বিআইএনপি সরকার যদি সেগুলো না শোনে, সেগুলো যদি ওভারলুক করতে চায়, তখন আপনি আরও জোর গলায় বলতে পারবেন যে বিআইএনপি এটা করলো না, এটা না করে বিআইএনপি আমাদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে, তাহলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে। কিন্তু মুখের কথাই তো আর চিঁড়া বুঝবে না। আপনি মানে মুখ দিয়ে বলে দিলেন যে এটা বিআইএনপি করেছে, তাতেই বিআইএনপির লোকজন দোষী হয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। কে করেছে? বিআইএনপি করেছে নাকি বিএনপি করেছে নাকি জামাত করেছে নাকি এনসিপি? তখন এনসিপি তো ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করতে চাই এদের কেউ করেনি, এদের বাংলাদেশে এই কাজগুলো করেছে মূলত একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীকে কেউ ওন করে না বলেই আমরা বিশ্বাস করি, এবং এর সঙ্গে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়েছিল, তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে এর সুযোগ নিয়েছে। যেমন ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন বলেছেন, স্নাইপার যারা চালিয়েছে তারা এদেশের লোক না, তাদের চেহারার সঙ্গে এদেশের মানুষের চেহারা মেলে না, তারা ভিন্ন দেশি। ইঙ্গিতও দিয়েছেন তারা পাকিস্তানিও হতে পারে, তারা যদি ভারতীয় হতো তাহলে তো ভারত বিরোধী সেই সরকার তদন্ত করত। অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার ভিড়ে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না, কিংবা এই বিশ্বাস করার মতো সামান্যতম কোনো প্রমাণও আমাদের চোখের সামনে নেই যে নাহিদ ইসলাম আতঙ্কিত হয়ে পড়বেন কারণ তিনি এই কাজগুলো করেছেন। তিনি তো এই কাজগুলো করেননি। একেবারেই মন থেকে বলছি, নাহিদ ইসলাম তো কোনো পুলিশকে মারতে যাননি, কিংবা সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কাউকে কোনো পুলিশকে মারতে গিয়েছেন এরকম দৃশ্য তো আমরা দেখিনি, এরকম মানে স্টিল ছবিও আমরা দেখিনি। তাহলে মানে এই আতঙ্কটা কেন? ব্যাপারটা কি এরকম চাওয়া যে বিচারের সংস্কৃতি এখনও মানে ওই আওয়ামী লীগ আমলে যে ব্যাপারটার নিয়ে আমরা সব থেকে বেশি সমালোচনা করি যে তারা যাই করেছে একপাক্ষিকভাবে করেছে, বিরোধীদের উপরে সব কিছু চাপিয়ে দিয়েছে, নিজেদের অপরাধকে তারা কখনো অপরাধ হিসেবে গণ্য করেনি, সেই ব্যাপারগুলোকে এখনও আমরা জিইয়ে রাখতে চাই? এখনও আমরা ওটাই বলতে চাই যে এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না? তাহলে তো নতুন বন্দোবস্ত হলো না, তাহলে তো বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারলাম না। খুবই কনফিডেন্টলি বলা উচিত সবার যে হ্যাঁ, অবশ্যই সব কিছুর বিচার হতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। তদন্তে যদি প্রমাণ হয় যে আমি দোষী, তাহলে আমিও শাস্তি মাথায় পেতে নেব, এই আত্মবিশ্বাসটা থাকা উচিত। কারণ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কোনো নেতাকে পুলিশ হত্যাকাণ্ডের কোনো কর্মে জড়িত থাকার কোনো নজির কিংবা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে শুনিনি। তাহলে তাদের আতঙ্কিত হওয়ার কারণটাও আমরা বুঝতে পারছি না। এদিকে সরকার যেটা ভাবছে, সরকারের যে অবস্থান, সরকারের অবস্থান কেন, মানে ব্যক্তিগতভাবে আমার যে ধারণা, সরকারের অবস্থান এই কারণেই যে প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে পুলিশকে তারা আস্থায় নিতে পারেনি। পুলিশ আতঙ্কে ছিল। আপনি পুলিশকে দিয়ে কাজ করবেন, আবার পুলিশের নামে তদন্ত করবেন, পুলিশকে শায়েস্তা করবেন, পুলিশকে জেলে ভরবেন, পুলিশের ওপরে মব তৈরি করবেন, পুলিশকে পেটাবেন এবং মব বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশের ওপরে নানা ধরনের নির্যাতন করবেন। সেই পুলিশ আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেবে, এটা তো হয় না, এটা হতে পারে না, এটা কোনো মানুষ করতে পারে না।
এবং সেই জায়গা থেকেই পার্থক্য তৈরি করতে চাইছে বর্তমান সরকার। পুলিশকে আস্থায় আনতে হবে, পুলিশের আত্মবিশ্বাস তৈরি করতে হবে, পুলিশকে মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামাতে হবে। এবং সেই নামাতে হলে এই প্রথম ভিডিওতে যেটা দেখলেন যে একজন পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছে যে আমার চোখের সামনে থেকে আমার সঙ্গে যে ছেলেটা কাজ করতো সে নাই হয়ে গেল, আমরা সত্যিই ট্রমাটাইজড। পুরো পুলিশকে ট্রমাটাইজড রেখে আপনি পুলিশের কাছ থেকে বেস্ট সার্ভিস প্রত্যাশা করবেন, এটা তো হতে পারে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে যে পুলিশ 24 ঘন্টা কাজ করে যায়, তার ভেতরে অনেক দুর্নীতিবাজ পুলিশ রয়েছে, অনেক খারাপ পুলিশ রয়েছে, এটাও সত্য। কিন্তু তার মানে এই না যে আপনি পুরো বাহিনীকে কাঠগড়ায় তুলে পুরো বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করবেন এবং পুরো বাহিনীর পোশাকে আপনি সিকিউরিটি গার্ডের পোশাক চাপিয়ে দিয়ে তাদের মান সম্মান শেষ করে দেবেন। এটা তো হতে পারে না, এভাবে চলতে পারে না। এই সঠিক উপলব্ধিটা বিএনপি সরকারের হয়েছে এবং সেটা তারা করে দেখাবে, এই প্রত্যাশা আমাদের। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো হিংসাত্মক কর্মকাণ্ড যেন না হয়, অপরাধী না এমন কেউ যেন জড়িত না হয়ে পড়ে কিংবা শাস্তির মুখোমুখি হতে না হয় তাদেরকে। সত্যিকারের যারা অপরাধী, এই হিংস্র কাজগুলো যারা করেছে